কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর দরকার নেই। জীবন একটাই, নিজের মতো করে বাঁচুন। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর, কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও সাহস পাবে। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতে না চায়, তাহলে বুঝিয়ে নয়, সরেই যান। যেখানে সম্মান নেই, ভালোবাসা থাকার ভান করে লাভ নেই। মূল্যায়নহীন জায়গা থেকে বের হয়ে আসায় আত্মসম্মানের প্রথম ধাপ। মনে রাখবেন, ঈগল কখনো মৃত প্রাণী খায় না। সংসার মানে শুধু কাজ করা নয়, দায়িত্ব, বুদ্ধিমত্তা আর সহনশীলতার এক মহাসমুদ্রে পথ চলা। অনেকেই মনে করেন রান্না করা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা এসব করাই সংসার করা, অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন। সংসারের কাজকর্ম যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি হলো সেই সংসারকে টিকিয়ে রাখা, চালিয়ে নেওয়া এবং পরিবারের থাকা প্রতিটি সদস্যকে মানসিক ও আত্মিকভাবে সাপোর্ট করা। সংসার করা মানে হলো বুদ্ধিমত্তার সাথে প্রতিকূলতা সামলে নিজের অবস্থান অটুট রেখে অন্যকে ভালো রাখতে শেখা। আমার সবাইকে খাওয়াতে খুবই ভালো লাগে। এমনও দিন গেছে নিজে না খেয়েও মানুষকে আমি খাইয়েছি। তো সবাই মিলে একসাথে যখন একটা জিনিস খাই, তার মজাটাই কিন্তু অন্যরকম। কয়েকদিন যাবত এত পরিমাণে গরম পড়ছে, প্রায় কয়েকদিন আমাদের এই লাচ্ছি খাওয়া হয়েছে। লাচ্ছি বানাতে যাই দেখি দুধ নষ্ট হয়ে গিয়েছে, পরে লাচ্ছিটা আমরা খেতে পারিনি। কিছু বাজার গুছাচ্ছিলাম, বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম আর 1 কেজির মতো তেলাপিয়া মাছ। বেশি তেমন একটা খাওয়া হয় না, তবে পাঙ্গাস মাছটা অনেকেরই পছন্দ না, আমাদের কিন্তু দুজনেরই খুবই পছন্দ পাঙ্গাস মাছটা। মাছগুলো বাজার থেকে কেটে নিয়েছিলাম, তবে একটু বড় বড় পিস করে ফেলছিল। পাঙ্গাস মাছ আমি আরেকটু ছোট সাইজ করি, সাইজটা একটু বেশি মোটা হলে আমার কাছে মনে হয় মশলা টশলা ঢোকে না। আমি না পারলে মানুষের কাটতেই দিই না, আমার বডিটার একটু প্রবলেম, এই জন্য ভাবছি বাসায় যে ভালোভাবে কাটা হবে না, আমি এই জন্য কেটে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন আমি বক্সে ভরে রেখে দিচ্ছিলাম। আমি ফ্রিজে কোনো সময় মাছ এভাবে পলিথিনে রাখি না, এতে করে ময়লা পানিটা নিয়ে নিচে পড়ে গন্ধ হয়ে যায়, তারপর রক্ত লেগে যায়, আমার এই জন্য ভালো লাগে না। আমি এভাবে বক্সে ভরে রেখে দিই। এভাবে মাছ রাখাতে আমার ফ্রিজে 1 ফোঁটা গন্ধ থাকে না। আসলে গুছানোটা হচ্ছে নিজের কাছে। আমি সব সময় সবকিছু গুছিয়ে রাখার ট্রাই করি। এলোমেলো দেখলে আমার সবকিছুতে রাগ লাগে। সবকিছু গুছগাছ থাকলে নিজের মন থেকেও সবকিছু ফ্রেশ লাগে। এবার আমার একে একে সবকিছু বক্সে ভরা হয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দেবো। আর ভিডিও বেশ কিছুদিন আগের, আসলে আমি সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো এডিট করতে পারতেছি না, অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। দেন আমি কাঁচা বাজার কিছু গুছিয়ে নিই। আমার খালা শাশুড়িরা আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটে যায়। আমার খালা শাশুড়িরা মনে হবে না খালা শাশুড়ি, একেবারে বান্ধবীর মতো। সবাই মিলে অনেক মজা করি, গল্প গুজব করি, রান্না বান্না করি, এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। আর আমরা এমন ভাবে সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করি বা কথাবার্তা বলি, কেউ কখনো বুঝবে না তার আমার শাশুড়ি, আমি তাদের বান্ধবীর মতো হাসি তামাশা সবকিছু হয় আর অনেক অনেক মজা হয়। আসলে আমি অনেক লাকি এরকম মানুষগুলো আমার সাথে পেয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।